মা, আমি বনে যাচ্ছি, আমার ফিরতে দেরি হতে পারে মা। বাবা টোনা, তোর সাথে আমার কিছু কথা আছে রে, আমি এক্ষুনি তোকে বলতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, বলো কি বলবে। আমি আমার বান্ধবীর মেয়ে রেনুর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই তো মুন্নিকে দেখিসনি, আজকে গিয়ে দেখে আসবি। আমি নিশ্চিত মুন্নিকে তুই অনেক পছন্দ করবি রে। মুন্নি অনেক সুন্দরী, আর ওর মায়ের অনেক সম্পত্তি আছে জানিস। সব সম্পত্তির মালিক মুন্নি হবে রে বাবা। মা, এসব তুমি কি বলছো? আর তুমি আমাকে না বলেই বিয়ে ঠিক করেছো? মা, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমার পছন্দ করা কাউকেই বিয়ে করতে পারবো না, কারণ আমি টুনিকে ভালোবাসি আর টুনিকে বিয়ে করব মা। বাবা টোনা, জেদ করিস না। টুনি কিন্তু অনেক গরিব, আর মুন্নি অনেক ধনী। টুনির সঙ্গে আমাদের কোনো মিল নেই। আর আমি শুনেছি ভালোবেসে বিয়ে করলে সেই বৌমা নাকি সংসারে কোনো কাজই করে না। আর আমি তোকে বিয়ে দিয়ে কাজ থেকে বিরতি নিতে চাই রে বাবা। তাই বলছি তুই এই বিয়েতে রাজি হয়ে যা। মা, আমি ধনী গরিব বুঝি না, টুনি অনেক ভালো মেয়ে। গরিব হলেও ও কখনো আমার সঙ্গে খারাপ আচরণ করবে না, আর আমি টুনিকে বিয়ে করব, আর কাউকে নয়। তাই বলছি, এরকম মেয়ে দেখা বন্ধ করো তুমি। এই যা চলে গেল। ওই মুখপুরি টুনি নিশ্চয়ই আমার ছেলের উপর জাদু করেছে, যার কারণে আমার ছেলের ওর প্রতি অনেক দুর্বলতা। আমাকে কিছু একটা করতে হবে দেখছি। মিনু এসব কথা ভাবতে থাকে, আর অন্যদিকে টোনা একটা গাছের নিচে বসে ভাবতে থাকে। না, এভাবে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। মা না জানি কোন দিন হঠাৎ করে আমার বিয়েটাই দিয়ে দেয়। না না, আমি টুনিকে ছাড়া বাঁচবো না। আমি আজকেই টুনিকে বিয়ে করে ঘরে তুলবো। টোনা টুনির কাছে যায় আর টুনিকে বুঝিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ আমি কি দেখছি টোনা বাবা, তুই আমাকে না বলেই বিয়ে করে এনেছিস। আমি এটা কখনো তোর কাছে আশা করিনি। তুই আমাকে এত বড় আঘাত করলি। মা, তুমি রাগ করো না, টুনি তোমার কথার কোনো অবাধ্য হবে না। তুমি অভিমান ভুলে আমাদের বরণ করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আজ থেকে বাড়ির সব কাজ টুনি করবে। না না, এখন বেশি কথা বললে কাজ হবে না। টোনাকে বললে এই মেয়েকে ছাড়বে না। আমি এই মেয়ের প্রতি এমন অত্যাচার করব, ওই মেয়ে শেষ পর্যন্ত এই বাড়ি থেকে চলে যাবে। কি ব্যাপার মা, কি ভাবছো? বরণ করবে না আমাদের? মিনু বরণ ডালা দিয়ে ওদেরকে বরণ করে, আর ওরা ঘরে প্রবেশ করে। টনি, রান্নাঘরে যাও, আর রান্নাঘরে গিয়ে ভাত, মাংস, মাছ, সবজি, পায়েস, লুচি সবটা রান্না করো যাও। মা, এইসব কি? টুনি আজকে বাড়িতে নতুন এসেছে, আর তুমি কিনা একে এত রান্না করতে বলছো? না টুনি, তুমি আগে বিশ্রাম নেবে, তারপর না হয় সব কাজ করবে। এতদিন তো আমি তোকে রান্না করে খাওয়াতাম। কই বাবা, তুই তো আমাকে এতদিন এভাবে বলিসনি। তার মানে তুই আমাকে ভালোবাসিস না বাবা। টোনা, তুমি চুপ করে থাকো, আমি সব কাজ করতে পারবো। মা, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, রান্না শেষ করে আমি আপনাকে ডেকে নেব। মিনু চলে যায় আর টুনি রান্নাঘরে গিয়ে রান্না করে। টুনি, এসব কি রান্না করেছো? মাছ মাংস থেকে গন্ধ ভেসে আছে, আর সবজি তো সিদ্ধই হয়নি, আর পায়েস কেমন জানি লবণ লবণ লাগছে। আমার তো এই খাবারগুলো মুখে দিয়ে একেবারে কেমন জানি হয়ে গেল মুখটা। মা, আমার কাছে তো সবটা ভালোই লাগছে, আর শুধু ভালোই নয়, অনেক সুস্বাদু হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কেন এমন করছো মা? ও, এখন তো তুই বুঝবি না, ভালোবেসে বিয়ে করেছিস না। এখন তো মায়ের ভুল বেশি দেখতে পাবি তুই, তাই না? টোনা, মায়ের মুখে মুখে তর্ক করতে নেই। তাকে তুমি জানো না, আমার মা নেই, তাই আমি মায়ের মর্ম বুঝি। মা, আপনি আমাকে বলুন আপনি কি খেতে চাচ্ছেন, আমি আরো ভালো করে রান্না করব। হয়েছে হয়েছে, থাক, জুতা মেরে আর গরু দান করতে হবে না। আমি নিজেই রান্না করতে পারি। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। না, এভাবে অত্যাচার করে এই মেয়েকে তাড়ানো যাবে না। এই মেয়ের অনেক ধৈর্য বেশি। আমি আজকেই তান্ত্রিক বাবার কাছে যাব, আর আমি ওনার কাছ থেকে বুদ্ধি নিয়ে আসব।
মিনু তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে গিয়ে সবটা খুলে বলে। তুই তোর বৌমাকে তাড়ানোর উপায় চাস, তাই তো? এই নে মন্ত্রভূত পানি, এই পানি তোর বৌমাকে খাওয়াতে পারলেই তোর বৌমা টিকটিকি হয়ে যাবে। আর তোর টিকটিকি বৌমাকে তুই আচ্ছা করে বোতলে বন্দি করবি। মিনু মন্ত্রভূত পানি নিয়ে বাড়িতে আসে আর সেই পানি ফুলিয়ে ভালিয়ে টুনিকে খাওয়ায় আর টুনি সাথে সাথে টিকটিকি হয়ে যায়। কি 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 আমি টিকটিকি হলাম কি করে? মা, ও মা, আপনি আমাকে কি খাওয়ালেন? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। তোর কষ্টের জন্যই তো আমি তোকে টিকটিকি বানিয়েছি। এবার আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব, তোর থেকে অনেক সুন্দরী আর ধনী পাখির সঙ্গে, বুঝেছিস? আমার টিকটিকি বউ, এখন আমি তোকে বোতলে বন্দি করে আমার ঘরে লুকিয়ে রাখবো। মিনু টুনিকে বোতলে বন্দি করে। টিকটিকি টুনি অনেক ছটফট করতে থাকে। মা, আপনি দয়া করে আমাকে মুক্ত করুন। এমন নিষ্ঠুর হবেন না মা, মুক্ত করুন আমাকে। আমি তো কোনো অন্যায় করিনি মা, আমাকে আপনি মুক্ত করুন। টুনির কথা কেউ শুনতে পায় না। ঘরের এক কোণে মিনু বোতলটা রেখে দেয়। বেশ কিছুক্ষণ পর টোনা আসে। মা, ও মা, টুনি কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। অনেক ডাকাডাকি করলাম, তবু ও সাড়া কেন জানি দিল না। তুমি কি ওকে কোথাও পাঠিয়েছো মা? বাবা টোনা, তোকে আর কি বলবো রে, টুনি আমার সব সোনা গয়না টাকা নিয়ে পালিয়ে গেছে। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার টুনি এসব কাজ করতেই পারে না। মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। তুই খুঁজে দেখ টুনিকে, কোথাও পাস কিনা। আমার সোনা দানা মান সম্মান সব নিয়ে গেছে রে বাবা। হায় হায় রে, এবার কি হবে বাবা তোর? আমি টুনিকে খুঁজতে যাচ্ছি মা, টুনিকে খুঁজতে যাচ্ছি। টোনা টুনিকে বনে অনেক খোঁজে, কিন্তু সে কোথাও টুনিকে খুঁজে পায় না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। বাড়িতে ছেলে বৌমার জ্বালা আর ভালো লাগছে না। হ্যাঁ রে মিনু, তুই ওই বোতলে টিকটিকি রেখেছিস কেন? আহারে, ওটা তো আমার টিকটিকি বউ। কে কি রে, টিকটিকি বউ মানে? এরপর মিনু রেনুকে সব ঘটনা খুলে বলে। তুই যে টুনিকে টিকটিকি বানিয়েছিস না, এই কথা যদি টোনা ভুলেও জানতে পারে, তাহলে যে তোর কি করবে তা তো আমি বুঝতেই পারছি না। আজ পর্যন্ত টোনা কিছুই জানতে পারিনি, আরো পারবেও না। এই টিকটিকি বৌমা, বেশি ছটফট না করে শান্ত হয়ে থাক, না হলে যে তোকে আমি মেরেই ফেলবো। মা, আপনি দয়া করে এভাবে আমাকে শাস্তি দেবেন না। টোনা, কোথায় তুমি টোনা? টুনির ডাকাডাকি কেউ শুনতে পায় না। আমি এবার যাই রে, আমি যে অনেকক্ষণ হলো এখানে এসেছি। এরপর রেনু চলে যায়। টোনা ওদের দুজনের সব কথা শুনে ফেলে। মা, তুমি এত নিচু সেটা আমি জানতামই না। তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য টুনিকে টিকটিকি বানিয়ে রেখেছো। আজ যদি আমি লুকিয়ে না থাকতাম, তাহলে তো আমি সব সত্যিটা জানতেই পারতাম না। আর আমার টুনি টিকটিকি হয়ে এই বোতলেই মারা যেত। বাবা টোনা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি রে বাবা। খবরদার মা, তুমি ওই মুখে আমার আর নাম নেবে না। তুমি আমার ভালো চাও, তাই না? তাহলে আমি যে তোমাকে বলেছিলাম আমি টুনিকে ছাড়া বাঁচবো না, তাহলে কি তুমি এটাই ভালো চাও মা? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। টুনি, তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, তাই না গো? টোনা, তুমি মাকে এভাবে বকো না, মা যে কষ্ট পাবেন। মা দেখো, এই মেয়েটা এতটা কষ্ট সহ্য করার পরও তোমার কথা ভাবছে। আর তুমি কি না, ছি মা ছি, তোমার মতো মা আমার চাই না। আমি তোমাকে পুলিশে দেব, তারপর এই তান্ত্রিককে দিয়ে টুনিকে ভালো করাবো। টোনা মিনুকে পুলিশে দেয় আর টোনা তার টিকটিকে বউকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। দুষ্টু তান্ত্রিক, তোর মন্ত্রভূত পানি খেয়ে আমার বউ টিকটিকি হয়েছে। জলদি আমার স্ত্রীকে ভালো করে দে, না হলে তোকে আমি মায়ের মতো পুলিশের হাতে তুলে দেব। না না, দয়া করে আমাকে পুলিশে দিও না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। তান্ত্রিক মন্ত্র বলে টুনিকে ঠিক করে দেয়। অফিসার, চলে আসুন আর বন্দি করুন এই ভণ্ড তান্ত্রিককে। এরপর পুলিশ তান্ত্রিককে ধরে নিয়ে যায়, কেননা পুলিশ পাশেই লুকিয়েছিল।
টুনি, তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে খুঁজে পেতে অনেক দেরি হয়েছে। আমার মা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমাকে কথা দিলাম টুনি, আমি কখনো তোমাকে কষ্ট দেব না। আমার অনেক কষ্ট হচ্ছিল, আর মনে হচ্ছিল আমি বুঝি আর কখনোই পাখি হতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ টোনা। চলো এবার আমরা বাড়িতে যাই। আহা সুন্দরী, এত ড্যামাক দেখাচ্ছ কেন? তুমি তো দেখছি মরিচ বিক্রি করতে করতে ঝালকন্যা হয়ে গেছো। আমার সাথে একদিন প্রেম করে দেখোই না, আমি ঝালকন্যা থেকে তোমাকে মিষ্টি কন্যা বানিয়ে দেবো। ছি কালু দাদা, ছি, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো সুন্দরী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। চলো না গো টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান, বেয়াদব মাতাল কোথাকার। তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমার পছন্দ তুই। কি বললি তুই? আমি মাতাল? তোর এত বড় সাহস! নয়তো কি সারাদিন এই তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে? মাতাল কোথাকার, সর সামন থেকে। টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তবে এবার দেখ মাতলামিটা আমার। এই বলে কালু টুনির হাত ধরে টানতে থাকে, আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুকে একটা থাপ্পড় দেয় আর সেখান থেকে চলে যায়। আর কালু তখন গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝালকন্যা রে, তোর রূপের এত তেজ, আমাকে তুই মারলি। এবার আমিও দেখবো কাল থেকে তুই বাজারে কি বিক্রি করিস। খালি রাতটা হতে দে। এরপর কালু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর যেই না রাত হয়ে যায়, আর তখনই কালু কাক চুপি চুপি টুনিদের মরিচের বাগানে যায় আর একটা বস্তাতে করে জমির সব মরিচ নিয়ে যায় আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে চলে যায়। এরপর সকালে মিনু আর টুনটুনি তাদের জমি বাড়িতে গিয়ে একেবারেই হতাশ হয়ে যায়। আরে আরে, এটা কি হয়ে গেল? মা, আমাদের জমির মরিচ গাছগুলো কি এভাবে উপড়ে ফেলে দিয়েছে, আর মরিচ গাছগুলোতে তো কোনো মরিচও নেই। হায় ঈশ্বর, তুমি এটা কি করলে? এই মরিচের গাছগুলো যে আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল, আর সেটাই তুমি কেড়ে নিলে। ঈশ্বর! বৌমা, এখন তাহলে আমরা কি খাবো আর কিভাবে বা আমাদের সংসার চালাবো? বৌমা, জানি না মা, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। তবে মা, আপনি চিন্তা করবেন না। আগে যেভাবে আমি সংসারের হাল ধরেছিলাম, এখন সেভাবেই আমি আমার সংসারের হাল ধরবো মা। এখন বাড়ি চলুন মা, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আছে তো, বলুন। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনির পরিবারে করুণ দুর্দশা নেমে আসে। ওদের খাবার মতো কিচ্ছু থাকে না। এদিকে টুকি খাবারের জন্য অনেক কান্না করতে থাকে। তখন টুনি বাধ্য হয়ে খাবারের খোঁজে বাইরে চলে আসে। টুনি বনের কোনো পাখির বাসাতেই কাজ পায় না। তখন টুনি বাজারের দিকেই যেতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারে একটি হোটেলে কাজ পায়। এরপর টুনি সেখানে সারাদিন কাজ করে, আর বিকালে কাজ শেষে টুনি কিছু খাবার পায়। আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে যেতে থাকে। আর হঠাৎই বৃদ্ধ রাজু টোনা চলে আসে, আর রাজু টোনা বলে, মারে, তোর হাতে বুঝি খাবার? মারে, আমাকে কিছু খাবার দে না রে মা। বাড়িতে আমার অসুস্থ স্ত্রী রয়েছে, তার জন্য আমি এখনো কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না রে মা।
দয়া করে তুই একটু খাবার দে রে মা। না খেতে পেলে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে রে মা। বৃদ্ধ রাজু টোনার কথা শুনে টুনির মনে অনেক মায়া হয়। তখন টুনি নিজের খাবারের থেকে অর্ধেক খাবার বৃদ্ধা রাজুকে দিয়ে দেয়। আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি রে মা, তোর মনটা অনেক ভালো। ঈশ্বর তোর মঙ্গল করুক। তবে মা, তুই আমাকে খাবার দিয়ে উপকার করলি। তবে নে কিছু বীজ। এইগুলো কিসের বীজ আমি তা জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল। তুই এগুলো নিয়ে যা রে মা। যদি তোর কোনো উপকারে আসে তাহলে আমি শান্তি পাবো রে মা। তবে ঠিক আছে মেশো, তবে তুমি সাবধানে বাড়িতে যেও, ঠিক আছে? তবে আমি আসি। এরপর টুনি বৃদ্ধ দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর বাকি খাবারগুলো তিনজনই মিলে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, আহ বৌমা, কতদিন পর যে একটু শান্তি করে খাবার পেলাম, বড্ড তৃপ্তি হলো মা। তুমি ঠিক বলেছ ঠাকুমা, পেট পুরে খেয়েছি। তবে মা, তুমি যে বললে ওই বৃদ্ধ দাদুটা নাকি তোমাকে বীজ দিয়েছে, চলো চলো আমরা সেগুলো বীজ জমিতে রোপণ করে দিয়ে আসি। বীজ থেকে চারা বের না হলে আমরা কিভাবে বুঝবো ওগুলো কিসের চারা হয়েছে? হ্যাঁ রে মা, চল তবে। এরপর মিনু, টুকি, টুনি মিলে জমিতে যায় আর তারা তিনজন মিলে ভালো করে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর তারপর টুনি বীজগুলো জমিতে ছিটিয়ে দেয় আর তারপর তিনজন তারা বাড়িতে ফিরে আসে। এরপর সকালবেলা আবার তারা জমিতে যায় আর গিয়ে দেখে, এ কি বৌমা, গতকালই তো বীজগুলা বুনলাম, আর এক রাত যেতে না যেতেই দেখছি বীজগুলো থেকে কি সুন্দর চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচের চারাগুলোতে জল দাও। এরপর মিনু আর টুকি মিলে বালতিতে করে জল নিয়ে আসে আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এভাবে দিনরাত তারা চারাগুলোর যত্ন করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর মিনু, টুকি, টুনি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে। কিন্তু জমিতে গিয়ে তো তারা অবাক হয়ে যায়। কি বৌমা, এ আমি কি দেখছি? মরিচের গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি বৌমা? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরে কিভাবে স্বপ্ন দেখবে গো? তুমি সত্যি দেখছো মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে। আমি তো ওটাই দেখছি, আমার দেখে তো ভারী মজা লাগছে। উফ, কি সুন্দর! কি সুন্দর দেখতে! হ্যাঁ মা, তাই মনে হয়। ওই বীজগুলো মনে হয় কোনো জাদু ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মেশো বলছিল ওই বীজগুলো নাকি কোনো তান্ত্রিক দিয়েছিল। হয়তো এসব কোনো তান্ত্রিকেরই কাজ মা। তবে যাই হোক মা, ওই বৃদ্ধের জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। দিদি, যা তো একটা ঝুড়ি নিয়ে আয়। এরপর টুকি দৌড়ে একটা ঝুড়ি নিয়ে আসে আর টুনি যেই না মরিচ গাছ থেকে একটা ফুলকপি নিয়ে এসে ঝুড়িতে রাখে, অমনি ঝুড়িতে আরো 3টি ফুলকপি এসে যায়। এ দেখে টুনি বলে,
এ কি, আমি তো একটা ফুলকপি রাখলাম আর সাথে সাথে 4টা ফুলকপি হয়ে গেল। মা, এ তো দেখি গো জাদুর খেলা গো, জাদুর খেলা। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না গো বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই অনেক খুশি ছিল। তারপর থেকে টুনি গোলাপি ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করত। আর টুনির এমন গোলাপি ফুলকপি দেখে বাজারে সবাই ভিড় জমাতো। আর এক নিমেষে টুনি সব ফুলকপি বিক্রি হয়ে যেত। আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা তিনজনই অনেক সুখে দিন কাটাতে থাকে।